वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगना ललिता श्री विशाखान्वितांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नाम श्रेष्ठं मनोमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तशाग्रजमारुपुरे माथुरीं गोष्ठवाटिम् राधाकुण्डं गिरिवरमोहराधिका माधवाशं प्राप्तयस्य प्रतितकृपया श्रीगुरुत्वं नतोऽस्मि। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तेश्वरं श्रीलवामन गोस्वामीति नामिने। नमो विष्णुपादाय गौरप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिकुमुदसन्त गोस्वामीति नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमो। महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरद्विषे नमो नमो। पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवस्वच विष्णुभक्ति प्रदे देवी शतवते नमो नमः। भक्ता विहीनाय अपराधलक्ष्यै क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयी त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि प्राणगौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे। हरे कृष्णा। परम मंगलमय चित्सर सिंधु सर्वस्व भगवान श्री श्री राधा गोपीनाथ, श्री श्री राधा दामोदर जी,
শ্রী শ্রী রাধা মাধবজিউর অনন্ত কৃপাশীষ এবং কৃপা পরিপূর্ণতার কারণে এবং সংকীর্তনের পূর্ণ পিতা নদিয়া বিহারী পরম দয়া দয়াল গৌরচন্দ্রের পতিত পাবন গৌরচাঁদের অপ্রাকৃত করুণায় আজ আমরা এই ময়নার অন্তর্গত বৃন্দাবন চক, তাই তো? বৃন্দাবন চক গ্রামের এক প্রান্তে তৃতীয় দিবসীয় শ্রীমদ ভাগবত কথামৃত আস্বাদনের জন্য একত্রিত হয়েছে। কি অদ্ভুত সামঞ্জস্য তো দেখুন, নাম বৃন্দাবন চক। বলেন তো, বৃন্দাবন কেউ গেছেন এখানে? ঠিক গেছেন? ও মা, যারা যারা গেছেন হাত তুলুন না, হাত তুলুন দেখি। ও মা, ঠিক। বৃন্দাবনে রাধাকুণ্ডে কে গেছেন? রাধাকুণ্ডে গেছেন? গেলে রাধাকুণ্ডে আমাদের কুঠিয়া। তো আমাদের বৃন্দাবন যেমন উত্তরপ্রদেশে, আপনাদের এখানেও দেখতে পাচ্ছি তেমনই বৃন্দাবন। যদি বলছেন বৃন্দাবন যদি তেমনই হয়, তাহলে গিরিরাজ কোথায়, রাধাকুণ্ড কোথায়, শ্যামকুণ্ড কোথায়, বাঁকে বিহারীজি কোথায়, যমুনাজি কোথায়? বলছে বৃন্দাবন প্রকটিত করার জন্য না, গিরিরাজকেও লাগে না, রাধাকুণ্ড শ্যামকুণ্ড লাগে না। আলাদা করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করতে হয় না, আলাদা করে গিরিরাজজিকেও স্থাপন করতে হয় না, আর আলাদা করে বাঁকে বিহারীকেও ডেকে আনতে হয় না। কেন বলেন তো? আজ আপনাদের এটাই বৃন্দাবন। কারণ এখানে শ্রী বাঁকে বিহারীজির, শ্রী রাধা মাধবজির অপ্রাকৃত গুণ লীলা মহিমা কীর্তন হচ্ছে, যেখানে শ্রী ভগবানের অনন্ত প্রিয় মাধুর্যবর্ণিত গুণানু কীর্তন হয়, সেটাই বৃন্দাবন ধামের অপর স্বরূপে পরিণত হয়। আজ আপনাদের বৃন্দাবন চক নয়, এটা বৃন্দাবন ধাম, যেখানে আমার পরম করুণাময় শ্রীমদ ভাগবতের স্বরূপে কৃষ্ণ বিরাজমান। সেখানে বৃন্দাবন না হয়ে কি থাকতে পারে? বৃন্দাবনের মূল নায়ক কে? মূল নায়ক কে? শ্রী ভগবান কৃষ্ণ, মাধবজি। আর নায়িকা কে? প্রধান নায়িকা শ্রীমতী রাধারানী। কি সুন্দর একটা শ্লোকে রয়েছে, একটা পদে কীর্তনে, বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম রত্ন মন্দির মনোহর। বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম রত্ন মন্দির মনোহর। বৃন্দাবন যাতা স্থান নয়, এটা হচ্ছে দিব্য স্থান। বৃন্দাবন রম্য স্থান এবং দিব্য চিন্তামণি ধাম। আগে মা, আপনারা চিন্তামণি মানে কি জানেন? জানা আছে? চিন্তামণি মানে, মণি মানে এক প্রকারের রত্ন। সেই রত্ন নামক সেই মণিটাকে ধারণ করে যে যা চিন্তা করে সে তাই পায়। বোঝা গেল? তার নাম চিন্তামণি। ওই মণিটাকে ছুঁয়ে যে যা স্পর্শ করে, যা অনুভূতি করে, মনে মনে যা বাসনা করে, সেটাই পায়। আর আমার বৃন্দাবন হচ্ছে সেই দিব্য চিন্তামণি ধামের স্বরূপ। যে বৃন্দাবনে রাধারানীর চরণ প্রান্তে বর্ষানায় গিয়ে রাধারানীর চরণের প্রতি নয়ন মেলালে, রাধারানীর নয়নের প্রতি নয়ন মেলালে যে ভক্ত কায়ে মনোবাক্যে যা বাসনা করে, রাধারানী তার ঝুলি ভর্তি করে তাই। এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের এখানে দিব্য বৃন্দাবনের রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। তাহলে
বৃন্দাবনে রত্ন খচিত মন্দির রয়েছে অনেক, রাধারমণজির মন্দির, বাঁকে বিহারী মন্দির, বর্ষনা রাধারানীর মন্দির, নন্দগাঁওতে গোপাল মন্দির, গিরিরাজের ওপরে গোপাল মন্দির, দানঘাটিতে কত মন্দির রয়েছে। তাহলে সেগুলো কত রত্ন খচিত, কত দামি দামি পাথর দিয়ে তৈরি করা রয়েছে সে সকল মন্দির, কত কোটি কোটি টাকা খরচা করে সে সকল মন্দির বানানো রয়েছে। তাহলে আপনারা প্রশ্ন করে, হ্যাঁ গো শুভানন্দ, তুমি যে বললে যে আমাদের আজকে বৃন্দাবন চক নয়, এটা বৃন্দাবন ধাম, তাহলে এই বৃন্দাবনে সেই রত্ন মন্দির কোথায়? কটা মন্দির দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন কেউ? হ্যাঁ, আপনাদের এখানে পার্শ্ববর্তী শুনেছিলাম ওই চংরা টংরার কাছাকাছি এখানে কোথায় জগন্নাথ মন্দির বা মহাপ্রভুর মন্দির টন্দির নাকি রয়েছে, রয়েছে। কিন্তু বৃন্দাবন চকে মন্দির রয়েছে কি? আচ্ছা, আপনার এই গ্রাউন্ডটায় আছে কোনো মন্দির দেখতে পাচ্ছেন? এখানে কোনো মন্দির? আপনার তো সব দিক থেকেই চেপে ধরছে। আছে আছে। এইখানে কোনো মন্দির আছে? তুলসী দেবীকে দেখাচ্ছেন? ঠিক আছে, একটা রয়েছে। কিন্তু রত্ন মন্দির মনোহর, অনেক মন্দির এখানে, অনেক মন্দির রয়েছে। আমি বলবো ন্যূনতম 100খানা তো বটেই। যদি বলেন কেমন করে দেখতে পাচ্ছেন 100টা মন্দির এখানে? বলছি মন্দির কাকে বলে জানেন? কাকে মন্দির বলে? বলছে মনঃ ইতি তি রাবয়তে ইতি মন্দির। যার মনে দিব্য স্বরূপে গোপীনাথ বিরাজমান করে সেটাই তো মন্দির, রাবয়তে ইতি মন্দির। যদি বলেন তাহলে কার কথা বলছো? আমি আপনাদের কথা বলছি। আপনাদের তাহলে যদি হয়তো আপনার প্রশ্ন, কই আমরা তো সবাই তিলক করিনি, আমরা তো সবাই কণ্ঠে কণ্ঠী মালা ধারণ করিনি, তাহলে আমাদের হৃদয়টা মনটা কি করে মন্দির হয়ে গেল? বলছে জানেন, আমাদের শ্রীমদ্ ভাগবতমে অদ্ভুত বর্ণনা রয়েছে, অদ্ভুত বর্ণনা রয়েছে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন সুখদেব গোস্বামীপাদ, আপনি কৃপা করে বলুন যে কারা ভাগবত কথা শ্রবণ করতে পারবে? ভাগবত কথা শ্রবণ করতে গেলে কি যোগ্যতা প্রয়োজন, কি কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়? যখন এমন করে বলছে তখন সুখদেব গোস্বামীপাদ কি কথা বলেছিলেন জানেন? যার হৃদয়ে আমার রাধা মাধব জিউ ধরা দিয়ে দেয় না, একমাত্র সেই এসে এই ভাগবত কথার শ্রবণের আসরে, এই আসনে উপবেশন করতে পারে। বলেন তো আপনাদের বৃন্দাবন চক আর পাশাপাশি যে সকল গ্রাম, সেই সকল গ্রামের সমস্ত ভক্তকে একত্রে মেলালে, সমস্ত ব্যক্তিদেরকে, মা বাবাদেরকে একসাথে মেলালে টোটাল কি এই আপনারাই কজন আছেন? আর কি কেউ নেই? আছে তো, আপনারাই এসেছেন, তাদের শোনা হয়নি কেন বলুন তো? হয়তো কালকে আসবেন তিনারা, কিন্তু আজকে আসেন। কারণ কি বলুন তো? যারা যেদিন আসবে মনে রাখতে হবে সত্য হৃদয় অবরুদ্ধতে, ভগবান তাদের হৃদয়ে নিজেকে ধরা দিয়েছেন। তার জন্যই আপনারা এসেছেন। যাদের হৃদয়ে ভগবান ধরা দেননি তারা আসতে পারে না, হাজার চেষ্টা করলেও না। কেন বলুন তো? কারণ বলাই হয়েছে না, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের না ইচ্ছা হইলে বাঞ্ছা নাহি স্ফুরে। নিজের ইচ্ছা আমরা হাজার দেখাতে পারি, কিন্তু ফলবে কার ইচ্ছা? কৃষ্ণের ইচ্ছা। কারণ কেন? তিনি যে মালিক, আর আমরা কি? আমরা তার দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা নিত্য নিরন্তর শ্রীকৃষ্ণের দাস। আমরা কৃষ্ণের দাস, আর কৃষ্ণের দাস হিসেবে আমাদের করণীয় কাজ কি? একটা দাসের কাজ কি? চাকরের কাজ কি? ক্ষমা করবেন, আপনাদেরকে চাকর বলছি। কার চাকর আমরা? কার গো? সংসারের? আমরা কি সংসারের চাকর?
আমরা সংসারের চাকর নই, বুঝলেন? আমরা হচ্ছে আমার কৃষ্ণের চাকর। কৃষ্ণ মালিক, আমরা তার দাস। আমরা কৃষ্ণ মালিক, আমরা তার দাস। যদি কৃষ্ণ মালিক হয়, আমরা তার দাস, তাহলে দাসের কাজ হচ্ছে মানে মালিককে খুশি করা নিজের সেবার মাধ্যমে। তাহলে আপনারা দাস হয়ে মালিককে খুশি করবেন। তাহলে খুশি করলে মালিক বেতনও দেবে, এটা তো ঠিক। শুধু খুশি করলে তো নয়, খুশি করলে তো মালিক বেতনও দেয় না। তাহলে এখানে বেতনটা আপনারা কি নেবেন কৃষ্ণের কাছ থেকে? আমরা কি বেতন নিই? আমরা কৃষ্ণের কাছ থেকে বেতন নিই। হে কৃষ্ণ, হে ঠাকুর, আমি সারাদিন জপ করেছি, আমি সারাদিন হরিনাম করেছি, আমি ভাগবত শুনেছি, আমি বিনিময় তোমার কাছে প্রণাম করছি, তুমি কৃপা করে না আমার ছেলের একটা ভালো দেখে চাকরি করে দাও। বলেন না? আচ্ছা আচ্ছা, ভগবানের কাছে প্রণাম করে আমরা কজন কিছু না চেয়ে প্রণাম করি বলুন তো? हे प्रभु विद्या दाओ, हे प्रभु ज्ञान दाओ, हे प्रभु बुद्धि दाओ, धनम देहि, रूपम देहि, यशम देहि। শুধু দেহি দেহি করছি না, দাও 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 দাও, আরো দাও আরো দাও, আরো চাই। কিন্তু একটা কথা বলেন তো, আজকে আমাকে এখানে ডাকা হয়েছে কেন? কেন? এখানে প্রসাদ পাওয়ার জন্য, আত্মীয়তা কুটুম্বতার করার জন্য? তাই জন্য কি? কিসের জন্য আমাকে ডাকা হয়েছে এখানে? হরি কথা যতটা সাধ্য মতো, যতটা পারবো আপনাদেরকে শ্রবণ করার, তাই তো? এটাই আমার কর্তব্য, এটাই আমার আসার উদ্দেশ্য, আর আপনাদের ডাকার উদ্দেশ্যও তাই। তাহলে আমি হরিকথা শ্রবণ করানোর জন্য আমার সম্প্রদায় নিয়ে, ভক্তদেরকে নিয়ে আসলাম, ব্যাস আসনে বসলাম। সেই মুহূর্তে আপনারা, আপনাদের মধ্যে কেউ বা কোনো একজন প্রভু যদি এসে, প্রভু পাঠ করুন, প্রভু হরিকথা বলুন, প্রভু পাঠ করুন, পাঠ শুরু করুন, প্রভু ভাগবত কথা শুরু করুন, তখন হয়তো মাইকটা ঠিক করছি, শুরু করব বলেই তো ব্যাসের শুনে বসেছি না। কিন্তু কেউ যদি বলে শুরু করুন, আরে জলদি শুরু করুন, আরে শুরু করুন, আরে শুরু করুন, বারবার যদি বলে শুরু করুন শুরু করুন, আমি আমার উদ্দেশ্যটাই লজ্জা পাবো, তাই না? আরে আমি শুরু করার জন্যই তো বসেছি, আমাকে বারবার বলার কি আছে? ঠিক তেমনই আর পরম করুণাময় গোপীনাথ দেওয়ার জন্য রেডি। তিনি দেবেন বলেই তিনি মালিক, আমরা নেব বলেই আমরা দাস, তাই না? তাহলে আমাদের চাওয়ার প্রয়োজন হবে না। যে প্রকৃত মালিক হবে, যে স্বচ্ছ সত্য মালিক হবে, সে মাস ফোরানোর আগেই বেতন দিয়ে দেবে হাতে। আপনার যতটা প্রয়োজন হবে ততটা বেতন আপনাকে দিয়ে দেবেন গোপীনাথ। আলাদা করে চাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? এজন্য বলেছেন যে আমি তোমার মালিক, আমি তোমার চাকর, তুমি আমার মালিক, আমি তোমার নিত্য নিরন্তর সেবা করব প্রভু। তবে বেতন কি করবে, কি নেবো জানো? দাস করি বেতন মোরে দিও প্রেমধন। আমায় দাস করো তোমার, আর আমার তোমায় দাস করে বেতনটা দাও আমায় কি? তোমার চরণের চরণ প্রাপ্তির অহৈতুকী প্রেম ভক্তি রস রূপী বেতন দাও, যা ছাড়া গোপীনাথকে প্রাপ্তি করা অসম্ভব। আপনাদেরকে কেউ এটিএম কার্ড থেকে ডেলি এটিএম এ ঢুকে 100 টাকা, 200 টাকা, 400 টাকা, 600 টাকা করে বের করিয়ে দিয়ে দিচ্ছে, সেটা ভালো নাকি একটা আনলিমিটেড ব্যালেন্স আছে, সেই গোটা এটিএম কার্ড আর পাসওয়ার্ডটা যদি আপনাকে কেউ দিয়ে দেয়, সেটা ভালো? কোনটা? তাহলে আনলিমিটেড ব্যালেন্সের এটিএম কার্ড হচ্ছে না আমার রাধা মাধব, তার কাছ থেকে আমরা ডেলি 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা চাইলে সেটা আমাদেরই ভুল নয়, বোকামি নয়? তার জন্য তার কাছে কিছু চাওয়ার প্রয়োজন। কি চাইতে হলে কি চাইতে হবে? যে হে প্রভু, আমি যেভাবেই জীবন যাপন করি না কেন, যেই মতো বিষয়েতে আছয়ে প্রীতি যে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। প্রভু তব পদযোগে মোর নিবেদন। বিষয়ের প্রতি আমার যেরকম প্রীতি রয়েছে, একটা টাকার প্রতি। আচ্ছা বলেন তো মা, এই রাস্তা দিয়ে আপনারা ভাগবত শ্রবণ করতে এসেছেন, আস্তে আস্তে যদি একটা 500 টাকার নোট দেখতে পান রাস্তায় পড়ে আছে, কি বললাম?
একটা 500 টাকার নোট যদি দেখতে পান রাস্তা দিয়ে আস্তে আস্তে পড়ে আছে, একজন এমন হাত তুলে বলুন যে না ওটা পড়ে থাকলেও আমি ওটার দিকে তাকাতাম না, আমি তাকালে ওটায় হাত দিতাম না, এরকম কি আছেন? একজন হাত তুলে আমাকে বলুন। একজনও কি নেই? সবাই হাত দিয়ে নিয়ে নিতেন। হায়, আমিও তো নিয়ে নিতাম, আমারও তো দরকার। আপনাকে কেন জিজ্ঞেস করছি? তাহলে আমরা সবাই অর্থের প্রতি আকাঙ্ক্ষিত, আমাদের সকলের অর্থ প্রয়োজন, ঠিক না? কিন্তু মা মাথায় রাখতে হবে অর্থটা প্রয়োজন ঠিক, কিন্তু অর্থটা প্রয়োজনীয়তার সঙ্গে যেন লোভ টানা যুক্ত হয়, কারণ লোভে পাপ, পাপে বলবো না, লোভে পাপ, পাপে হরি বল, তাই না? এই জন্য লোভ সমন্বিত বস্তু কখনো দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী হয় না, তাই না? এই জন্য আমরা শিক্ষা দিই না বাচ্চাদেরকে, দেখ বাবা কোনো জিনিসের প্রতি লোভ করতে নেই, কারো জিনিসে অকারণে না বলে হাত দিতে নেই। তাহলে আমরা যে দ্বিতীয় ভাগে পড়েছিলাম ছোটবেলায়, পরের দ্রব্যে না বলিয়া হাত দিতে নাই, পরের দ্রব্যে না বলিয়া হাত দিলে কি করা হয়? চুরি করা হয়। চুরি করা বড় দোষ, তাই না? তাহলে সেটাই যদি ঠিক হয়, তাহলে আমরা কেন হাত দিই মা নিজেরা? যদি বলে তাহলে টাকাটা কি পড়ে থাকবে, থাক, থাক না, আমার তো অধিকার নেই ওখানে। তাহলে ধরেন এবার, আমার বলছেন তো বলবো, ধরেন আমরা আমাদের কমিটি থেকে আপনাদেরকে একটা 100 টাকার নোট দেওয়া হলো। 100 টাকার নোটটা দিয়ে বলা হলো এটা আপনাকে উপভোগ করার জন্য নয়, ছিঁড়ে ফেলার জন্য দেওয়া হলো। বলুন তো পারবেন? বলে কেন ছিঁড়ে ফেলার জন্য? দরকার পড়লে 100 টাকার বদলে 50 টাকা দাও, কিন্তু আমাকে দিয়ে দাও না, ছিঁড়তে বলছো কেন? ছিঁড়তে বললেই তো সমস্যা। ছিঁড়বো কেন? একটা টাকা কত মাথার ঘাম পায়ে ফেললে একটা টাকা ইনকাম হয় না, ছেঁড়ার কি কারণ আছে? একটা 50 টাকার নোট, একটা 100 টাকার নোট ছিঁড়তে যদি এত কষ্ট লাগে, তার প্রতি আমাদের কতটা মায়া, কতটা মোহ, যার জন্য সেটা ছিঁড়ে গেলে আমাদের এত কষ্ট হচ্ছে। তাহলে এই জন্যই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে যেই মতো বিষয়েতে প্রীতি আছে যে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হে প্রভু, ওই 100 টাকার নোটটা ছিঁড়তে গেলে আমার যেমন কষ্ট হয় না, একদিন হরিনাম না করে কাটালে যে যদি ওই দিন সেই কষ্টটা হতো, কোনোদিন হয়তো হরিনাম করছে, হরিনাম করতে করতে আজকে হয়তো হরিনাম হলোই না, বিন্দাস খেয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। আমার প্রাণকৃষ্ণ বাবা বলে একজন রয়েছে, প্রসিদ্ধ বাবা, অনেক প্রসিদ্ধ, 93 বছর বয়স, রাধাকুণ্ডে আমাদের বৃন্দাবন। প্রাণকৃষ্ণ বাবার কাছে বসে বসে একজন কীর্তন করছি, আর একজন ভক্ত এসে বলছে, একজন মা আর কি, মা বয়সে বেশ 70-72 বছর বয়স হবে। এই মা এসে বলছে, বাবাজি মহারাজ একটা কথা বলার ছিল। বলছে বল, কি কথা বল? বলছে মহারাজ, আর বলছিলাম যে আমার না এই মাঝে মাঝে অনেক শরীর তো কি অসুস্থ, 1-2 নম্বর আবার ছেলেটা নতুন বিয়ে করেছে, আবার একটা নাতিও হয়েছে, তো তাই নিয়ে নাতিকে সারাদিন সামলানো, বাড়ির কাজ বাজ, বৌমা ঠিকঠাক রান্নাও জানে না, রান্নাও করতে হয় মাঝে মাঝে, এই সমস্ত বিভিন্ন সমস্যার জন্য না কোনো দিন ওই যে 16 মালা জপ করতে আপনি বলেছেন, ওই 16 মালা জপের মধ্যে কোনো দিন 2-1 মালা রয়ে যায়, বা কোনো দিন মালা করাই হয় না, কোনো দিন 1 মালাও জপ হয় না। এখানে হাত তুলুন তো মা, আপনারা কতজন জপ করেন হরিনাম? এই মালা নিয়ে হরিনাম কতজন করেন? কে করেন? কেউ করেন না? একজন করেন, আর কেউ করেন না? ও মা, নামার করতে নাই, হরিনাম করতে হয়। হ্যাঁ, সবাই হরিনাম করবেন। আমাদের এখানে তো প্রভুরা রয়েছেন, ওনাদের কাছ থেকে সবাই হরিনামের মালা নেবেন। হরিনাম করতে কোনো খাইতে শুইতে লও মধুর কৃষ্ণ নাম, দেশ কাল পাত্র আদির নাহিকো বিধান। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় হরিনাম করতে পারেন, যে কোনো পরিস্থিতিতে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। একদম হাতে করো নাম আর মুখে করো নাম, এরকম একটা কথা রয়েছে। আগে মানে হ্যাঁ ঠিক বলেছেন,
হাতে যদি কাজ হয় আর মুখে যদি নাম হয় তাহলে জপমালার দরকার নেই, তাই তো? ঠিক বলেছেন। একটা প্রভু একটা কথা বলি, আজকে দুপুর এখানে প্রসাদের ব্যবস্থা, আপনি এখানে প্রসাদ পাবেন তো? প্রসাদের ব্যবস্থা রয়েছে। আমি কাউকে ছোট করে কথা বলার আমার এতটুকু মানে মন্তব্য নেই, আমি নিজেই ছোট, আমি নিজেই কিছু জানি না, তবুও বলছি আপনার প্রশ্নের উত্তরে যতটুকু জানি। আমাদেরকে যখন রাত্রে ক্ষুধা পায় বা দিনের বেলা ক্ষুধা পায়, আমরা কি বলি? বাড়ির লোককে এই দাও, খেতে দাও, খিদে পাচ্ছে না, ক্ষুধা পাচ্ছে খুব জোরে, অন্ন দাও, রুটি দাও, যা হয়েছে প্রসাদ দাও। ধরুন আপনাকে খুব ক্ষুধা পেয়েছে, আপনাকে এরকম অন্নগুলো এই হাঁড়ি সমেত নিয়ে এসে আপনি বলছেন নাও। আরে কিসে নেব? নেবো কিসে? থালা দাও, থালাতে করে দাও না, কিংবা পাতাতে করে দাও। কিসে নেব? নতুবা পাত্র ছাড়া কিছু খেতে পারবেন? খেয়ে মজা আছে? হাতে করে করে হাতে এক হাতে অন্ন ঢেলে দেবে, কতটা অন্ন খাবেন ওই হাতে? এক হাতে অন্ন দিয়ে আরেক হাতে কতটা খাবেন? পারবেন? এটা হচ্ছে পাত্র, বুঝা গেল? এটা পাত্র, যাতে করে আপনি রেখে হরিনামটা করতে পারবেন, এই জন্য এটা প্রয়োজন। নতুবা হরিনাম করে সুখ আসবে, এটাতে করে যতটা সুখ, যেমন থালাতে অন্ন খেয়ে যতটা সুখ হবে, যতটা উদর তৃপ্তি হবে, তেমন জপ মালাতে জপ করে ততটাই সুখ হবে। না হলে কি জগৎ বোকা? আমার মহাপ্রভু বোকা? আমার হরিদাস ঠাকুর যিনি নামের আচার্য ছিলেন, তিনি কি বোকা? তিনি কেন নাম ধারণা করতেন? হ্যাঁ, এটা বলতে পারি, আমরা সময় বের করতে পারছি না, আমরা ব্যস্ততম মানুষ, আমাদের লজ্জা লাগে এটা ধারণা করতে, এটুকু বলতে পারি, তাই না? আমাদেরকে লজ্জা করে, কিন্তু এটা করতে হবে না হলপ করে বলবো, তো ভুল সিদ্ধান্ত, তাই না? চলুন আমরা আজকের লীলায় প্রবেশ করি। যেহেতু ত্রিদিবসীয় ভাগবত কথার রসের আস্বাদনের দিবস, আজ প্রথম দিন, তো আমি চাইবো এই প্রথম দিনে ভাগবতেরই মাহাত্ম্য থেকে আমরা উদ্ধৃত ভাগবত মাহাত্ম্যের একটি অপূর্ব, মানে ভাগবত কেন শ্রবণ করবো, ভাগবত শ্রবণ করলে কি লাভ, সেই সম্পর্কে একটা অপ্রাকৃত লীলা আমরা আজ শ্রবণ করবো। যে লীলার নাম গোকর্ণ উপাখ্যান। আজ আপনারা সবাই শুনেছেন গোকর্ণ উপাখ্যান? শুনেছেন? শোনা হয়নি, চলুন একসঙ্গে শ্রবণ করি। তো সবাই তার আগে একবার বলে হাত তুলে জোরে বলুন তো, হরে কৃষ্ণ। মা, এত আস্তে বললে হয়? আমি এনার্জি পাবো কোত্থেকে? আমি একটু শক্তি দিন। আপনারা তো আদ্যা শক্তি মহামায়ার স্বরূপিনী, আপনারা শক্তি না দিলে আমরা শক্তি কোত্থেকে পাবো না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে। অনেক ধন্যবাদ। গোকর্ণ পুরাকালে তুঙ্গভদ্রা নামক এক নদীর তটে, শ্লোক রয়েছে ভাগবতে অদ্ভুত। তুঙ্গভদ্রা তটে নিবাস আত্মদেব সমর্পণম ন চৈব সন্তানম প্রাপ্ত ন ক্ষিতি মহান। প্রাকালে তুঙ্গভদ্রা নামে একটা নদী ছিল, যেই নদীর তটে এক নগর ছিল, যেই নগরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণের নাম কি? কি বললাম? জোরে বলুন। আত্মদেব। ওই আত্মদেব নামক ব্রাহ্মণের অনেক ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু একটা কথা, তার স্ত্রী ছিল, সে অত্যন্ত রূপবতীও ছিল এবং অত্যন্ত গুণবতীও ছিল, তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা সমস্যা ছিল,
যে সেই স্বামী স্ত্রীর কোনো সন্তান বা সন্ততি ছিল না। আত্মদেব নামক ব্রাহ্মণের কোনো সন্তান সন্ততি ছিল না। একজন রাজা, এত টাকা পয়সার মালিক, এত অর্থ ধন সম্পত্তির মালিক, কিন্তু তার কাছে যদি নিজের সন্তান না থাকে তাহলে এত সম্পত্তি, এত টাকা, এত পয়সা ভোগ করবে কে? তাই না? শুধু তাই নয়, একটা সন্তান না থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে কে? সেই নিয়ে খুব ভাবছি কি করা যায়। অনেক মানসিক করেছে, কি মানসিক করা হয় না আপনাদের? মানসিক করেন। আজকে মনসা পুজো, আবার মনসা পুজোতে মানসিক হয়, কালী পুজোতে মানসিক হয়। শুধু তাই নয়, এখন তো নবদ্বীপে আমাদের মায়াপুরে গিয়ে মহাপ্রভুর কাছেও মানসিক করে, প্রভু তুই আমাদের এটা করে দাও, বিনিময়ে তোমাকে 2 কেজি বাতাসা দেবো। আমাদের বৃন্দাবন থেকে ভাগবত পাঠ হয়, একদিন না একটা ফুলের মালা কিনে দেবো। সবাই মানসিক, মানে সবাই ঘুষ দিতে শুরু করেছে এখন। বাবা অমন করতে নেই। যার কাছে জগৎ পরিচালিত হচ্ছে তাকে মানসিক করে কোনো লাভ আছে? সে কি আপনার এই বাতাসার জন্য পড়ে আছে গো? যে ভোলেনাথ একটু ভ্রুকুটি করলে, যে মহাদেব একটু ভ্রুকুটি করলে সম্পূর্ণ পৃথিবী নয়, হাজার হাজার ব্রহ্মাণ্ড নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হয়ে যায়। একটু জাস্ট ভ্রুগুলোকে কুঁচকে দিলে কোটি কোটি ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। আমাদের কি স্পর্ধা বলুন? তাকে কিছু বলে না, তোমার শিব চতুর্দশী বার করছি, তুমি বিনিময়ে তোমার এই সোমবারের বারটা করছি, বিনিময়ে আমার মেয়ের জন্য তোমার জন্য একটা স্বামী, তোমার মতো একটা স্বামী করে দিও। ভোলেনাথের মতো স্বামী চাইছি, তুমি এটা করে দিও, বিনিময়ে না আমি না তোমার জন্য একটা এই করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো। তো উনি তো সর্বত্যাগী, ওনার এসব বিষয়ে আশয় সম্পত্তি টাকা পয়সা কি প্রয়োজন? তাই না? এগুলো আমাদের বোকামি। তাকে লোক দেখানো মানে নিজেদের বোকামি। বলুন তো, আমরা কেউ কে নরেন্দ্র মোদীকে গিয়ে বলতে পারবো আপনি ভারতের রাষ্ট্রপতি, আপনি আমাদের বাড়িতে একটা ঘর করে দিন, আমি আপনাকে 200 টাকা দেব? পারবেন বলতে? পারবেন? বলতেই লজ্জা লাগবে। আরে বাবা, যার যার নামে কত হাজার হাজার ট্যাক্স সালে টাকা ছাপা হচ্ছে, তাকে যদি আমি বলি ঘুষ দেব, তাহলে সে তো হাসবেই না। মানে সেই ভগবান বা দেবদেবীরা এনারা কত অনন্ত ঐশ্বর্যশালী, তাদেরকে তাদেরকে টাকা পয়সা নিয়ে লোক দেখানোর কোনো মানে নেই। আপনি কি মনে করেছেন আপনি পূজা করলেই ওনারা পূজা করবেন, না হলে পূজা পাবেন না? হ্যাঁ করুন, কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে পুজো করতে হবে তার কোনো মানে আছে? বাবা কি বলেছেন যে আমাকে টাকা দে, নাহলে আমি তোদের পূজা নেব না? বাবা কি বলেছেন, মা কালী কি বলেছেন আমাকে পাঁঠা দে, নাহলে আমি পুজো নেব না? তাহলে বোকামি কেন করি, ঘুষ কেন দিই? ভক্তি তো মনের জিনিস না, প্রেম তো মনের বস্তু না। ঘুষ দিয়ে প্রেম করলে প্রেম হয়? আপনি বলুন না, আপনার ছেলে একটা মেয়ের, ধরুন আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বৌমার, আপনার ছেলে, কথার কথা বলছি, আপনার ছেলে নতুন বিয়ে করে বৌমাকে বাড়িতে এনেছে। বৌমাটা খুব ভালো, বাড়ির পাশে কি রে তোর বাড়ির বৌমা কেমন রে? হ্যাঁ দেখছি তো ভালো, এখন খারাপ নয়, মন্দ নয়। বলে তাদের তোর বৌমা ভালো, দেখ সময় আবার কি বলে, সময় আবার কিরকম পরিবর্তন যাতে না হয়ে যায়। ঠিক তাই হোক। কিছুদিন পরে দেখছেন আপনার জন্য একটা শাড়ি আনতে গেলে আপনার বৌমা বলছে আমার জন্য 4টা আনতে হবে। তোমার মায়ের জন্য কেন আনবে? হ্যাঁ, একটা জায়গায় 4টা চাই, একটা জায়গায় 6টা চাই, 8টা চাই। আপনার বৌমা যদি শুধুমাত্র আপনার কাছে, আপনার ছেলের কাছ থেকে টাকা, যত টাকা ইনকাম করে সে যদি সব টাকাই নিতে চায়, সে যদি টাকারই সম্পর্ক রাখতে চায়, তাহলে সে সম্পর্কটি প্রেমময় হয়, ভালোবাসার সম্পর্ক হয়? ভালোবাসার সম্পর্কে ঐশ্বর্য ঢোকে না। কেন বলুন তো? মাধুর্য ঐশ্বর্য নহে সমতুল।
মাধুর্য মানে প্রেম, ভালোবাসা, আর ঐশ্বর্য মানে টাকা পয়সা। টাকা পয়সা দিয়ে প্রেম কেনা যায় না কোনো কাজে। তেমনি আমরা ঐশ্বর্য দিয়ে যদি কোনো কৃষ্ণের বা কোনো দেবদেবীর ভক্তি কিনতে চাই, সম্ভব নয়। ভক্তি কিনতে গেলে চোখের জলের আশ্রয় নিতে হয়। বুঝা গেল? মনের বস্তু, মনের ব্যাপার, মনের ব্যাকুলতা, আকুলতা। ঠিক না? আত্মদেবের খুব কষ্ট মনে, একটা সন্তান নেই, একটা সন্তান নেই। কাকে নিয়ে আমার জীবন যাপন করবো, কার আশ্রয়ে থাকবো? প্রত্যেকটা আমাদেরকে চাওয়া হয় না যে একটা সন্তান হোক। আত্মদেব খুব ভাবছে, গ্রামের নয়, দেশের নয়, আরো পাঁচটা জায়গার, অনেক জায়গার মহা পণ্ডিত, জ্ঞানী, ঋষি, মুনিগণকে ডেকে করজোড়ে করে বলছে, আপনারা কৃপা করে বলতে পারবেন কি করলে আমার সন্তান হবে? অনেকে অনেক উপায় বললো। কেউ বললো এই 2 ঘটি জল খেয়ে নাও ওই নদী থেকে এনে, কেউ বললো অমুক বার করো, কেউ বলে দুসুক করো, কেউ বলে অমুক ব্রত করো, কেউ বলে অমুক লোককে দান করো, কেউ বলে এই যজ্ঞ করো, হেন করো, তেন করো, কত কথা। সবকিছুই করলেন আত্মদেব, কিন্তু আত্মদেব কোনো কিছুতে প্রকৃত ফল পেলেন না। কিন্তু মনের ব্যথা, মনের কষ্ট এদিকে বেড়েই চলছে, বিস্ফোরিত হয়েই যাচ্ছে। কি করা যায়, কি করা যায়, কি করলে, কিভাবে আমি আরো কিভাবে নিজের ভক্তিকে বৃদ্ধি করলে আমি একটা সন্তানের বাবা হতে পারবো? আত্মদেব অনেক চেষ্টা করতে পারলো না। শেষে একজন সাধু বললেন, এক কাজ করো, তুমি বনে চলে যাও, বনে অরণ্যে চলে যাও, বনে চলে যাও, আর বনে গিয়ে তপস্যা করো। তপস্যায় করে যদি কোনো দেবতা প্রীত হয়, তার কাছ থেকে তুমি সন্তান চেয়ে নাও, ব্যাস শেষ। তাই আত্মদেব বলছে, এই একটাই শেষ পন্থা বাকি আছে, আমি আমার সন্তান প্রাপ্তির জন্য এটুকুও করতে রাজি আছি। তাই বৈশাখ মাস, প্রখর রৌদ্রের সময়, প্রভাতে স্নান আদি ক্রিয়া করে বেরিয়ে পড়লেন বনের উদ্দেশ্যে। যেতে যেতে মধ্যাহ্ন হয়েছে, মাথার উপরে সূর্য, খুব রৌদ্র। এবার রোদের মধ্যে হাঁটা দিলে কি হয়? প্রথম সমস্যা কি হয়? গলা শুকিয়ে যায় না? আর খুব তৃষ্ণা পায়, জল পিপাসা পায়। তাই করছে, খুব পিপাসা পেয়েছে। আর তৎকালীন সময় তো সাবমার্সিবল কল, ডিপ টিউবওয়েল এসব ছিল না। এই দিঘি, পুকুর টুকুর এগুলো দেখে, নদী দেখে ওখান থেকে জল খেতে হতো। দেখলেন একটা স্বচ্ছ দিঘি, স্বচ্ছ পুকুর। এই পুকুরের মধ্যে নেমে ভাবলেন যে এইখানে নেমে আমি একটু জল খেয়ে নিই। এই পুকুরে নেমে আমি একটু জল খেয়ে নিই। আত্মদেব আস্তে আস্তে পুকুরের একটা ঘাটে নেমে আঁচল ভরে জল তুলে নিজে পান করছে। আঁচল ভরে জল তুলে নিজে গলদাকরণ করে পান করলো। পান করে পরম তৃপ্তি অনুভূতি করে ভাবছে যে যাবো তো আবার ঠিকই আছে, এক কাজ করা যাক, একটা বৃক্ষের তলায় একটু জিরিয়ে নেওয়া যাক, একটু বসে বিশ্রাম করে নেওয়া যাক। আত্মদেব একটা বৃক্ষের তলায় বসে বিশ্রাম নিচ্ছে। ঠিক এমন সময় একজন সাত্বত সাধু, একজন মুনি, একজন ঋষি, হাতে দণ্ড কমণ্ডল রয়েছে, মাথায় বিশাল জটা, গেরুয়া গৈরিক বর্ষণ, পায়ে পাদদেশে খড়ম, যা বড় লম্বা দাঁড়ি। সেই সাধু, সেই মুনি, সেই ঋষি সেই ঘাটের কাছে এসে তিনিও জল খাবেন বলে গেছেন। আর ওদিকে ওই ঘাটেরই তীরে আমার আত্মদেব বসে রয়েছে, বিশ্রাম করছে। আত্মদেব দেখলো যে একটা সাধু এসে ঘাটে জল খাচ্ছে। আত্মদেব বলছে, আচ্ছা, ইনি তো দেখে মনে হচ্ছে খুব সিদ্ধ, খুব ইনার কথা ত্রিকালজ্ঞ মনে হচ্ছে, ত্রিকালদর্শী বলে মনে হচ্ছে। তার মানে নিশ্চয়ই ইনাকে যদি আমি আমার প্রবলেমটা, আমার সমস্যাটা খুলে বলি,
তাহলে ইনি হয়তো কোনো ক্ষমতা, মানে এনার কোনো ক্ষমতা থাকতে পারে, ইনি হয়তো আমার সমস্যাটার সমাধান করে দিতে পারে। তাই করলেন। যখন দেখলেন যে সাধু জল খেয়ে উঠে আবার নিজের পথের দিকে চলে যাচ্ছেন, তখন ঠিক সেই মুহূর্তে আত্মদেব ছুটে গিয়ে ওই সাধুর চরণে পড়ে চরণ ধরে বলছে, সাধু, হে ঋষিবর, হে মুনিবর, আপনার শ্রীচরণে আমার একটা প্রার্থনা রয়েছে। বলছে, কি প্রার্থনা? তুমি কে? তুমি কে? তোমার নাম কি? তুমি কোত্থেকে এসছো? তোমার কি প্রার্থনা চাই সেটা বলো। তোমার কি চাই বলো। তখন এমন করে বলছেন, তখন মুনিবরকে আত্মদেব বলছেন, হে মুনিবর, জানেন আমার টাকা পয়সা, ধন, প্রতিপত্তি, অর্থ, বৈভব, এগুলো কোনো কিছুর অভাব নেই। এগুলো কোনো কিছুর অভাব নেই আমার কাছে। আমার অভাব যদি কিছু থাকে সেটা হচ্ছে একটাই। সেটা অভাব, আমার একটা সন্তান, আর আমার কোনো সন্তান নেই। আপনি কৃপা করে আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দিন না। মুনিবর মুচকি এসে বলছেন, ওরে পাগল, আরে আমাকে দেখি কি কোনো সন্তান বিক্রেতা বলে মনে হচ্ছে তোর? যে তুই মুখ উড়িয়ে চলে এসেছিস আমার কাছে সন্তান কিনতে? আমি সন্তান কোথায় পাবো? আমার কাছে সন্তান কোথায় ছিল? আমি তো নিজেই বৈরাগী মানুষ, আমি তো নিজেই সংসারই হইনি, এখনো সংসার করিনি, তাহলে আমার কাছে সন্তান ছিল কোথায়? হ্যাঁ, এখন এমন করে বলছে, কোন মতে সন্তান পাবে? সাধু শিক্ষক থেকে সন্তান দেবে? আমরা কত বোকামি করি। সেবারে দেখা গেল, কথা শুনছিলাম, একজন বউ বলছিলেন যে একজন মা না প্রত্যহ হনুমান মন্দিরে যেতেন। হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা জপ করতেন, জয় হনুমান জ্ঞান গুরু সাগর, জয় গতি হুলোক উজাগর, রাম দূত अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। প্রত্যহ আমার হনুমান চালিসা পাঠ করতেন, আর হনুমানের কাছে গিয়ে বিভিন্ন নানাবিধ ফলাদি নিবেদন করতেন এবং পুজো করতেন প্রত্যহ। একদিন ওই মন্দিরের সেবক জিজ্ঞেস করতেন, আচ্ছা মা, তুমি প্রত্যহ মায়ের হনুমান মন্দিরে এত উপঢৌকন ফল টল নিয়ে এসে কি চাও? কোন একটা মনোরথ, কোন একটা মনোবাসনা না নিয়ে কেউ মন্দিরে আসে না প্রত্যহ। তো তুমি কি মনোরথ, কি মনোবাসনা নিয়ে এসেছো? প্রতিনিয়ত কেন আসো? বলছি, মহারাজ কি বলবো, আমার মনের দুঃখের কথা জানেন, আমার একটা সন্তান প্রয়োজন। আর আমায় না আমার স্বামী বলেছে যে আপনি হনুমানের পুজো করো, হনুমান তো খুব শক্তিশালী, উনি পারবেন তোমায় একটা সন্তান দিতে। তখন ওই মহারাজ কি বলছেন জানেন ওই মাকে? বলছে, আরে মা, তুমি এত বোকা কেন? বলছে, কেন? বলছে, তুমি আপেল, কলা, চেরি, তারপরে কি আঙ্গুর, এই সকল শশা, এই সকল তরমুজ, এই সকল ফলের দোকানে গিয়ে বলছে আমাকে এক জোড়া খাদিমের জুতো দাও। কে দেবে? ফল দোকানে জুতো বিক্রি হয়? হয় না, না। বলছে, আরে হনুমান তো নিজেই মহা বৈরাগী একজন। হনুমান কোনদিন বিয়ে করেছে শুনেছেন? করেছে কি? নিত্য নিরন্তর রামদূত, রামদূত अतुलित बल धामा, যে রামের দূত, যে নিত্য নিরন্তর সেবক, আরে তার কাছে কোত্থেকে আসবে সন্তান যে নিজেই বিবাহ করেনি? আমরা এই ভুলগুলো করি। তেমনি ওই মুনিবর হাসছেন যে, দেখো আত্মদেব, তুমি আমায় চাইছো ঠিক আছে, কিন্তু বোকা বোকা কথা বলছো কেন? আমি তোমাকে কোত্থেকে দেব? আমি সন্তান কোত্থেকে দেব তোমায়? আমার সন্তান দেবার তো কোনো জায়গায় নেই, আমি তোমাকে সন্তান কেন দেব? তুমি আমার কাছে ভক্তি চাও, ভক্তি কিভাবে করতে হয় সেটা চাও, জ্ঞান চাও, শাস্ত্রীয় কথা শুনতে চাও, আমি সেগুলো বলতে পারবো, কিন্তু সন্তান প্রাপ্তির উপায় আমি কি করে বলতে পারি বলো? কিন্তু আত্মদেবের মনে কোথাও যেন একটা নাড়া দিয়ে বলল কেউ যে, দেখ আত্মদেব, একমাত্র ইনি আছেন সেই উপায় যে তোকে
তোর সন্তান প্রাপ্তির সফলতা দিতে পারে। তাই হলো, তাই হলো। মুনিবরের চরণে আত্মদেব ভুলণ্ঠিত হয়ে গড়াগড়ি দিল, হে মুনিবর, আপনি ছাড়া আমার কেউ নাই, একমাত্র আপনিই পারেন আমায় চরণে জায়গা দিয়ে আমার একটা সন্তানের ব্যবস্থা করতে। কৃপা করে আমার একটা সন্তান দিন, একটা সন্তান দিন কৃপা করে। যখন নাছোড় বান্দা হয়ে আত্মদেব ছাড়ছেই না যে আপনাকে আমাকে একটা সন্তান দিতেই হবে, কোনো মতে ছাড়ছে না, তখন বাধ্যগত হয়ে মুনিবর, ওনারা তো কৃপাময় হন, সাধু তো কৃপাময় হন, সাধুরা তো বৈষ্ণবজন, যারা যারা সাধুজন, যারা ঋষিজন, যারা মহানজন, যারা জ্ঞানীজন, তারা দয়াবান হয়। সাধু নাম হৃদয়াম চ দয়াদ্র দয়তে জ্ঞানম, যারা তাদের হৃদয়াঞ্চ, তাদের হৃদয়ের অভ্যন্তর দয়াদ্র হয়, দয়াদ্র, দয়ায় আদ্র থাকে, অর্থাৎ ভিজে থাকে। জানি আমি পারবো না, তবু একটু চেষ্টা করি। নিজের তপ বলে, যোগৈশ্বর্যার বলে একটা ফল ডান হাতে আনলেন, ডান হাতে একটা ফল আনলেন এবং ওই ফলটা নিজের কমণ্ডলুর জল দিয়ে ধুইয়ে দিয়ে বলছেন, আত্মদেব, তোমার এত অটুট বিশ্বাস আমার প্রতি, আমার প্রতি এত অচল অচল নিবিড় বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস, এত আত্মনিবেদন, এত দৈনতা দেখে আমি খুব খুশি হয়েছি। তাই বলছি, এক কাজ করো, তুমি এই ফলটা নিয়ে যাও, এই ফলটাকে তোমার স্ত্রীকে খাইয়ে দিও। আপনাদেরকে কিন্তু আমি এখনো আত্মদেবের স্ত্রীর নাম বলিনি। আত্মদেবের স্ত্রীর নাম কি জানেন? জানা আছে? আমি বলবো, আপনাদেরকে ঘুরে উচ্চারণ করে বলতে হবে। আত্মদেবের স্ত্রীর নাম ধুন্ধুলি। কি বললাম? বলে কি আবার কি সব নিরস একটা নাম, ধুন্ধুলি। কি করবো, যেমন নাম। আত্মদেবের স্ত্রীর নাম ধুন্ধুলি। আত্মদেবকে বললো, দেখো তোমার স্ত্রীকে গিয়ে তুমি এই ফলটা খাইয়ে দাও। বিনিময়ে তিনটি শর্ত রয়েছে, খেলে হবে। তিনটি শর্ত রয়েছে। বলছে কি? বলছি, যতদিন না তোমার সন্তান হয়, ততদিন তোমার স্ত্রীকে একাহারে থাকতে হবে, মানে সারাদিনে একবার খেতে হবে। দুই কি? করুণা পূর্ণ চিত্ত হতে হবে, হৃদয়ে সকলের প্রতি দয়া হতে হবে, দয়া আনতে হবে। দুই। আর তিন কি? মিথ্যাচারিতা আনা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই তিনটি নিয়ম পালন করে ফলটি খেতে বলো, দেখবে তোমার সুসন্তান একটা হবে। তাই আত্মদেব তো মহা আনন্দে, মেঘ না চাইতে জল পাওয়া গেল। আজ মহা আনন্দে ফলটাকে নিয়ে ছুটতে 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 বাড়িতে এসে বলছে, ধুন্ধুলি, ও ধুন্ধুলি, দেখো দেখো আমি ওর জন্য কি এনেছি। ধুন্ধুলি বলতে, বাবা, স্বামী এত তাড়াতাড়ি বন থেকে ফিরে গেল, কি এনেছে ধুন্ধুলি? স্বামী কি এনেছে? নাও, ফলটা এনেছি তোমার জন্য। যেন এটা কোনো সাধারণ ফল নয়, এটা না একজন মহারাজের দেওয়া ফল, একজন সাধুর দেওয়া ফল। বলে তাই? বলছে, হ্যাঁ, এটা সাধু দিয়েছে এবং বলেছেন তুমি তিনটি নিয়ম, একাহার, মিথ্যাচারিতা বন্ধ এবং দয়ার্দ্র হৃদয়, এই তিনটি নিয়ম যদি তুমি পালন করো তাহলে, এবং এই ফলটা যদি খাও, তাহলে তোমার সন্তান হবে, সৎ সন্তান হবে, সুসন্তান হবে। কৃপা করে তুমি এটা খাও ধুন্ধুলি, আমাদের একটা সন্তান আমায় দাও। ধুন্ধুলি কিছু বলতে পারলেন না, ফলটা নিয়ে নিল। স্বামী মহা আনন্দে চললেন, ফিরে গেলেন নিজের কক্ষে। এদিকে ধুন্ধুলি না ফলটার দিকে তাকাচ্ছে, দেখছে এবার ফলটা নিয়ে, বলছে, হায় রে কপাল, এতদিন বেশ ভালো ছিলাম, আজ আবার সমস্যা। কি সমস্যা?
একটা মায়ের সব থেকে আনন্দের সময় তখনই হয় না যখন তিনি একটা সন্তানের মুখ দেখতে চলেন, তাই তো? তাই তো? কিন্তু ধুন্দুলি আছে কেন বলছি সমস্যা? হ্যাঁ, মিথ্যা কথা বলতে পারবেন, ঠিক বলছেন। ফলটা নিয়ে ভাবছেন কি করা যায়, কেন কষ্ট, কেন সমস্যা, কেন হৃদয়ে এত যন্ত্রণা, কেন বলছে হায় রে কি হলো আমার সুখের দিন বুঝে গেল। কারণ কি? কারণ ধুন্দুলি ভাবছে যে এতদিন তো বেশ ভালো ছিল, যেই মাত্র গর্ভে সন্তান আসবে, অর্থাৎ গর্ভ বড় হবে, তাই না? গর্ভ বড় হলে মায়েরা কি ছুটতে পারে? ছুটতে পারে না। আমার গর্ভ যদি বড় হয়ে যায় আমি ছুটতে পারবো না, আর ছুটতে যদি না পারি ওই মুহূর্তে যদি আমাদের গ্রামে ডাকাত পড়ে, একই কথা গর্ভের চিন্তা, ওই মুহূর্তে যদি আমাদের গ্রামে ডাকাত পড়ে আর ডাকাত পড়ে পড়ে যদি আমার বাড়িতে এসে ডাকাত থাকে, তখন আমি ডাকাতকে তাড়াবো কি করে? ডাকাতকে না তাড়াতে পারি আমাকে তো বেরিয়ে যেতে হবে ছুটে। আমি যদি ছুটতে না পারি আর আমাকে যদি ডাকাত মেরে ফেলে, ও মা কি দূরের চিন্তা। বাপ বলুন, আপনারা আপনাদের সন্তানকে এই জগতে আনার সময় কি এত কিছু ভেবেছিলেন? কবে ডাকাত পড়বে কি পড়বে না তার জন্য সন্তান সংসারে আসবে না? এই গেল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা কি বলছে? আমি শুনেছি সন্তান গর্ভে থাকাকালীন গর্ভ বেদনা, গর্ভ যন্ত্রণা নাকি খুব বেশি হয়। আর আমি যদি অত যন্ত্রণা সহ্য করতে না পারি আর আমার যদি মৃত্যু হয়ে যায়, ও মা, এ আবার দ্বিতীয় সমস্যা। আর তৃতীয় আরেকটা, যে গর্ভে সন্তান আসলে নাকি মায়েরা বেশি কিছু খেতে পারে না, প্রথম কিছু খেতে পারে না, খাওয়ার প্রতি অরুচিতা আসে, হ্যাঁ, তারপরে শরীর নষ্ট হয়ে যায়, হ্যাঁ, শরীরের সুন্দর রূপ যৌবন ইত্যাদি নষ্ট হয়ে যায়। তাহলে আমার এত সুন্দর রূপ, আমি এত সুন্দর দেখতে, শেষ হয়ে যাবে সব, না? কি হবে তাহলে? শুধু তাই নয়, আমার যদি সন্তান হয়, সন্তান প্রসবের পরে তার এত ঘৃণাজনক কত কাজ করতে হয় মায়েদের। তার প্রস্রাব পরিষ্কার, তার পায়খানা পরিষ্কার, তাকে কত কত কষ্ট করে লালন পালন করতে। অত কষ্ট কি করবে? বেশ তো আছে, ভালোই আছে, বিন্দাস আছে, নিঃসন্তান আছে, খুব সুন্দরী আছে, না? এত সবই সমস্যা করে কি লাভ? ভাবছে কি করা যায়, কি করা যায়। এদিকে একদিন ঠিক সেই দিনই ওই ধুন্দুলির বোন, মানে আত্মদেবের শালিকা, এই ধুন্দুলির বাড়ি, কিরে দিদি কেমন আছিস? ধুন্দুলি বলছে আর বলিস না, খুব সমস্যায়, খুব যন্ত্রণায় আছি রে। বলছে কেন? দেখ না, এই দেখ না, স্বামী একটা ফল এনে দিয়েছে, স্বামী এই ফলটা আমায় খেতে বলছে। এই ফলটা যদি আমি খাই তাহলে আমি গর্ভবতী হয়ে যাব। আমি গর্ভবতী হতে চাইছি না, অনেক সমস্যা, সে বলা যাবে। তুই কি করতে চাচ্ছিস বল? বলছে এমন কোন পথ বল না যাতে করে আমি স্বামীকে সন্তানও দিতে পারবো, কিন্তু আমি আমার গর্ভে যেন সন্তান না আসে। সেটা তো জাদু বলে রে, জাদু করতে কি হবে? সে জাদু করতে কি সম্ভব? সেটা তো জাদু বলে, জাদু কি করা সম্ভব? দেখ না বোন, তুই সব পারবি, তুই কর না, একটা কিছু একটা ব্যবস্থা কর না। বোন অনেকক্ষণ ভাবছে, বলছে কি করা যায়, কি করা যায়। হ্যাঁ, একটা উপায় আছে, একটা উপায় আছে। কি? মদগর্ভাণাম সন্তান দাত্রম যদ শাশ্বনং গ্রহয়তে ত্বম। বলছে আমার গর্ভে না একটা সন্তান এসেছে, জানিস? এই কয়েকদিন হলো, আমি কয়েকদিন আগে জানতে পারলাম যে আমার গর্ভে সন্তান আছে। ফলটা খাস না, আমি আমার গর্ভে সন্তান রাখছি, পালন করছি গর্ভে, 10 মাস 10 দিন পরে যখন আমার গর্ভ থেকে সন্তান নিষ্কাশিত হবে, তখন আমি লুকিয়ে এসে তোকে দিয়ে যাবো না সন্তানটা, এবং তুই লোককে বলবি যে আমি সন্তানের পিতা, মা হয়েছি। ততদিন কি করবে? ততদিন সন্তান হওয়ার, সন্তানের গর্ভবতী মায়ের একটা নাটক করবে,
কোনোভাবে লুকিয়ে থাক। হ্যাঁ, তাই কর। তখন বলছে এ বুদ্ধি তো খারাপ নয়, কিন্তু বোন বোন এই ফলটা কি করব? যে ফলটা কি করবি? যাকে তাকে দেওয়ার গরুকে খাইয়ে দে। গরু আছে না বাড়িতে, গরুকে খাইয়ে দে। ধুন্দুলি বলছে হ্যাঁ তো এটা তো আমার মাথায় একদম নেই আসে। ফলটাকে নিয়ে গরু তাড়ে ফেলে দিয়েছে। অমনি যেই দিয়েছে গরু আপেল বা কোনো রসালো সুমিষ্ট ফল পেলে তো গরু খাবেই আগে। গরু ফলটা করে খেয়ে নিয়েছে, ফলটা নিয়ে খেয়ে নিয়েছে। এদিকে 10 মাস 10টা দিন কাটার পরে ধুন্দুলির বোন এসে বলেছে এনে তোর সন্তানটা নে। রাতের অন্ধকারে, রাতের অন্ধকার, সে রাতের অন্ধকারে ধুন্দুলির স্ত্রী, ধুন্দুলির বোন এই সন্তানটাকে নিয়ে তার স্বামীকে নিয়ে এসেছে। এই দিদি এই নিয়ে সন্তানটা নে, তবে একটা সন্তান তো আমি এমনি এমনি দেবো না, দিতে গেলে আমায় কিছু দিতে হবে। ওরে তুই চিন্তা করিস না, এই নে তোকে 100টা স্বর্ণ মুদ্রা দিলাম। বলছে ঠিক আছে চল সন্তান দিলাম। সন্তান নিয়ে বেরিয়ে যাচ্ছে ধুন্দুলির বোন, অমনি সময় ধুন্দুলি বলছে ও বোন শোন 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 শোন। বলছে কি ওই সন্তান তো তুই দিলি, তার সন্তানকে প্রথমে ভাত মুড়ি অন্ন এসব খায়, কি খায়? মাতৃদুগ্ধ খায়। বলছে আমার তো দুধ তো নাই, আমার সন্তান হয়নি, দুধ হবে কোথা থেকে? বলে কি করা যাবে? বোন রে তুই পালন করে দে না। তার জন্য তো টাকা লাগবে, তোর জন্য যত টাকা চাই আমি দেব, যত টাকা দরকার হয় আমি দেব। ধুন্দুলি প্রচার করলো আমার সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে, কিন্তু আমার স্তনে দুগ্ধ নাই, তাই আমার বোন ওই সন্তানকে পালন করবে। আত্মদেবের তো আনন্দ ধরে না, আজকে গৃহে সন্তান হয়েছে। আত্মদেব মহা আনন্দে গোটা গ্রামবাসী নয় গোটা রাজ্যবাসীকে দেখে মহা মহা স্বর্ণ টাকা পয়সা ধন মণি মাণিক্য কড়ি মুক্তা মণি কত কিছু দান দান করলেন। কত হাজার হাজার ব্রাহ্মণ সেবা, হাজার হাজার বৈষ্ণব সেবা করলেন। সময় ঠিক ওই দিনই ওই যে গাভীটা, যে গাভীটা ফল খেয়েছিল তার গর্ভে আপনার সন্তান প্রসব হলো। কিন্তু অবাক করা বিষয়, ওই গাভীর গর্ভ থেকে যে সন্তান বের হলো, ওই সন্তান কোনো গাভীর বাছুরির মতো দেখতে নয়, পুরো সুন্দর সুদল একটা মানুষের বাচ্চা, মানুষের নবজাত নবজাতক শিশুর মতো। কিন্তু একটাই পার্থক্য ছিল, নাম পার্থক্যটা কি? কান দুটো। এদিকে আত্মদেব নিজের সন্তান, ধুন্দুলির গর্ভের সন্তান, কিছু তো নাম রাখতে হবে, কি নাম দেবে? ধুন্দুলি হঠাৎ করে দাঁড়াও স্বামী তুমি নাম দেবে না, নামটা দেবো আমি। বলে কি নাম, কি নাম দেবে? ধুন্দুলি বলছে কি নাম দেব? আমার সন্তান, আমার নাম ধুন্দুলি, তাহলে আমার সন্তানের নাম হবে ধুন্দুকারী। আমার সন্তানের নাম হবে কি? ধুন্দুকারী। দেখেছেন যেমন মায়ের তেমন সন্তান, ধুন্দুকারী নাম। আর ওদিকে ওই গরুর গর্ভে যে সন্তান হলো তার কানগুলি গরুর মতো বলে আত্মদেব তার নাম রাখলো গোকর্ণ। বলো নিতাই গৌর প্রেমানন্দে। গোকর্ণ উৎপন্ন হলো। এখানে সাধুর দেওয়া ফল খেলো কি? গরু। তাহলে গরুর গর্ভে সুসন্তান কি করে হলো? গরু কি সাধু ত্রিশর্ত অঙ্গীকার করেছিল? বলছে করেছিল না। গরু একা, গরুকে সারাদিন কতবার খেতে দেওয়া হয়? একবারই খেতে দেওয়া হয়। দ্বিতীয়ত গরু মিথ্যাচারিতা, গরু কি মিথ্যা কথা বলে? বলে গরু তো কথাই বলে না, মিথ্যা কথা করতে গেলে। তৃতীয় আরেকটা কি বলেছিলাম? গরু সকলের প্রতি দয়ার্দ্র হবে, কারো প্রতি গরু হিংসা করবে না। যে খাবে তার হিংসা হবে। গরু কি হিংসা করে? গরু যদি দয়া না করতো তাহলে দুগ্ধ কেন দিত? নিজের বাছুরির দেওয়ার জন্য দুগ্ধটা আমাদেরকে কেন?
গোমাতা খুব দয়াময়, তাই হলো। ধীরে ধীরে বড় হলো, এদিকে গোকর্ণ, ওদিকে ধুন্ধুকারি। গোকর্ণ আর ধুন্ধুকারি বড় হতে লাগলো। বড় হতে 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 একটা সময় গোকর্ণ খুব বড় বিদ্বান হলো, খুব পড়াশোনা করলো, খুব শাস্ত্রজ্ঞ হলো, খুব বিদ্যান হলো। কিন্তু এইদিকে যে ধুন্ধুকারি না, ধুন্ধুকারির কর্ম অতি বিপজ্জনক। চণ্ডালের বাড়িতে গিয়ে অন্ন খায়, চণ্ডালের বাড়িতে গিয়ে অন্ন খায় ধুন্ধুকারি। শ্মশানে মরা পোড়াতে যায়, শ্মশানে মরা পোড়াতে যায়। একজন ব্রাহ্মণ সন্তান হয়ে শ্মশানে মরা পোড়াতে চলে। শুধু তাই নয়, মানে যার তার বাড়ি থেকে মাছ মাংস এনে বাড়িতে মাকে দিয়ে বলে মা রান্না করে দে। আত্মদেবের খুব চিন্তা হলো, বলছে সন্তান এরকম দুষ্টু গরুর থেকে তো শূন্য গোয়াল ভালো না, এরকম সন্তান থাকার থেকে তো সন্তান না থাকাই ভালো। খুব ভাবনার মধ্যে পড়ছে। আস্তে 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 দিন গেল, দিন গেল, দিন গেল। যখন দেখলো যে এমন এমন দুর্মতির অবস্থা আসছে, দুর্গতির অবস্থা আসছে, যে আত্মদেবকে আর গৃহে থাকা যাবে না, এত উপদ্রব করছে সন্তান। দেখুন, আমরা আমাদের সন্তানদেরকে কেমন শিক্ষা দেব ছোট থেকে, তার উপরে ডিপেন্ড করছে আমরা জীবনে কেমন সুখী থাকবো। সন্তান সন্ততির প্রতি যদি আমরা সাত্ত্বিক চেতনা প্রবেশ করাই, তাহলে কিন্তু তার সাত্ত্বিক চেতনার বিকাশ ঘটবে এবং সে আমায় সম্মান দেবে বড় হবে। নতুবা আজকালকার দিনে বৃদ্ধাশ্রম তো আছেই আছে, বৃদ্ধাশ্রম তো আছেই আছে। বলুন তো আজকালকার দিনে কটা সন্তান তার বাবাকে বাবা বলে ডাকে? বলুন, ডাকে? বাবা বলে কজন বলে ডাকে? কি কি ডাকে বলুন তো? বাপি, ড্যাড, ড্যাডি, পাপা, ও পাপা, সর্বত্র পাপা। নামটা খুব বিপজ্জনক। পাপা মানে কি? পাপা মানে কি একটু মনে করে দেখুন। আপনারা এক বছর, 2 বছর, বহু বছরের নাম শুনেছেন না? হ্যাঁ, শুনেছেন তো? এই ক্লাস 7, 8, 9 বা 6, 7, 8 মোস্ট প্রবাবলি আমরা তো সংস্কৃত নিয়ে পড়েছি, কিন্তু যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেননি তাদের কিন্তু একটা রেগুলার সাবজেক্ট থাকে ওই 3টা বছর, 6, 7, 8, 7, 8, 9 এরকম সংস্কৃত ছিল বা আছে এখন। তো ওখানে আমরা পড়েছি না, নর, নর মানে কি? হ্যাঁ, মানুষ। নর, 1 বছরে নর মানে একটা মানুষ, আর 2 বছর 2টি মানুষ মানে কি বলে তখন? নর মানে 2টি মানুষ, ঔকার যুক্ত হয়। নরা মানে আকার যখন যুক্ত হয় তখন কি? অনেকগুলি মানুষ, বহু বছর। ঠিক তেমনই পাপ মানে অপরাধ। আপনারা পাপকে ভয় করেন কতজন? হাত তুলুন। পাপকে ভয় করেন কে কে? আপনারা পাপকে ভয় করেন না? এ মা, পাপকে একদম ভয় করেন না? যদি ভয় করেন না তাহলে কোথায় ভগবানের দিকে পা করে, ওদিকে মাথা করে প্রণাম করুন তো। পারবেন না? কেন বলুন তো? কারণ ভয় লাগে পাপ হবে, এ মা পাপ হয়ে যাবে, করতে নেই। একটা বৈষ্ণবকে লাথি মারতে পারবে না? বৈষ্ণবকে লাথি মারলে চরমে অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, ভয় লাগে না? তাহলে পাপ হয়, পাপের ভয় আছে। এই জন্য বলছে পাপ মানে একটি পাপ করলে তখন হবে পাপ, যখন 2টি পাপ করবেন তখন কি হবে? পাপ। ঔকার যুক্ত হবে পাপ। আর যখন অনেকগুলো পাপ করবেন তখন কি হবে? আকার যোগ হবে, কি হবে? পাপা।
একটা ছেলে আপনাকে দিন রাত আপনার স্বামীকে পাপা পাপা বলে ডাকছে, মানে কি? মানে দিন রাত ছেলেটা তার বাবাকে পাপি 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 বলে ডাকছে। আর ছেলেটার বাবা আল্লাহ দিয়ে 8খানা 16খানা 32খানা 64খানা কত খানা খানা হয়ে গেছে। ও মা, আমার ছেলে আমায় তো পাপা বলে ডাকে, এর জন্য চকলেট আনতে হবে। ছেলেটার জন্য কত আল্লাহ উঠে যায়। আর মাকে বলছে কি মম, মাম্মি মাম্মি বলে না। আরে তোর তোর যদি মা যদি মাম্মি হয়, তোর বাবা কি মামা হবে? এই ভুলগুলো আমাদের সচরাচরই হয়। তার জন্যই ভাবতে হবে যে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের শিক্ষা আমাদেরকে যেন কখনোই পিছিয়ে না ফেলায়, কখনোই পিছিয়ে যেন না ফেলায়, এটা মাথায় রাখবে।